এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডে ইন ফ্রেমে আপনাদের স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন 9টা বাজে আর আজ জন্মাষ্টমী। ভাবছি একবার বাজার যাব কিছু কেনাকাটা করতে। চলুন বেরোনো যাক, বেশি দেরি করব না। মেঘ ঘনিয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা বেরিয়ে পড়েছি। জানেন, আমার হাজবেন্ড বলছিল সে নাকি কাল রাত্রে গোপালের জন্য বিভিন্ন সাজ সরঞ্জাম দেখে এসেছে। আমার গোপাল নেই, কিন্তু ভাবলাম যখন বেরোচ্ছি তখন আমিও একবার দেখে আসি। প্রায় চলে এসেছি, চলুন যাওয়া যাক। চলে এলাম। বাহ, শয়নসজ্জাগুলো দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে। আবার এখানে দোলনা সিংহাসনও রয়েছে। দাঁড়ান, একটু হাতে নিয়ে আপনাদের সিংহাসনটা দেখাই। এটা দেখুন, কি অপূর্ব সুন্দর। আমার তো মনে হচ্ছে এক্ষুনি নিয়ে নিই, কিন্তু আমার তো গোপাল নেই। যখন আসবে নিশ্চয়ই নিয়ে যাব। জানেন, ভাবছি শ্রীকৃষ্ণর জন্য একটা মুকুট নিয়ে নিই, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব সেটা খুঁজেই পাচ্ছি না। কি অপূর্ব সুন্দর, তাই না? বাঁশিগুলো দেখুন। দাঁড়ান, এটাও একটা নিয়ে নিই। আমার শ্রীকৃষ্ণের ছোট্ট ছোট্ট হাতে খুব সুন্দর মানাবে। যতই দেখছি চোখ যেন সরছেই না। তবে না, আর বেশি দেরি করব না, জিনিসপত্র কিনে তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক, বাড়িতে অনেক কাজ। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, সাথে সাথে বৃষ্টিটাও চলে এসেছে। দেখুন কি সুন্দর ঝমঝমিয়ে চারিদিকে বৃষ্টি পড়ছে। তবে এই দিনে বৃষ্টি না হলে জন্মাষ্টমীটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায় বলুন। দেখুন তো, মুকুটটা কি সুন্দর লাগছে। আমি ভাবলাম হবে কি হবে না। আর এই মালাগুলো আমি আগের দিন রাত্রে করে রেখেছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পুজোর জোগাড় প্রায় হয়েই এসেছে, আর আমি আমার ভগবানকে ভোগ নিবেদনও করে দিয়েছি। আমার রাধাকৃষ্ণ সেবা করুক। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে। আমার শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে ভালো রাখুক। দেখা হবে পরের একটা ব্লগে খুব শীঘ্রই। ধন্যবাদ।